কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনাদের দোয়ায় এবং ভালোবাসায় আপনাদের সম্মুখে দেখি আমি এসেছি কতটুকু পারবো হাদিস কুরআন থেকে আলোচনা করতে। আমার বক্তব্যের বিষয় হলো, আমি যেখানে যাই বা আমি কিছু মানুষের সাথে সাক্ষাৎ মোলাকাত করতে চাই, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাগলের মতো মানুষের সম্মুখে গিয়ে দিনের দাওয়াত দিতেন না। প্রথম মানুষের সাথে সম্পর্ক করতে, তারপরে মানুষকে দিনের দাওয়াত দিতেন। ঠিক আছে? তো আপনারা সব কেমন আছেন? আপনারা যে মসজিদের তলে বসে আছেন, এই মসজিদটা কার? আল্লাহ। আপনারা দরকার হয় আমাদের খেয়াল শুনলে কথা, আপনাদের গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না। সবার সময় কার জিকির করতে হবে? বলুন আল্লাহ। জোরে আপনাদেরকে রুচি কে দেয়? আল্লাহ। আপনাদেরকে ভালো কে রেখেছে? আল্লাহ। বেশি বেশি কাকে স্মরণ করতে হবে? বলুন আল্লাহ। এই মুসলিম সমাজে যদি কেউ এসে বেদিন যদি এসে বলে যে তুমি আল্লাহর কুরআন ছেড়ে দাও, নবীর বিধান ছেড়ে দাও, আল্লাহকে ভুলে যাও, আমি কুরআন বিশ্বাস করি না, দিন বিশ্বাস করি না, ধর্মকে বিশ্বাস করি না যদি বলে, তার কোন প্রণালী লাগে আমরা যাতে জোর করে ছেড়ে দিতে পারি? আমরা সব পারবো তো? জোর করে বলতে পারবো যে আমাদের প্রভু এক, তিনি আল্লাহ। ওয়াত্তাকুল্লাহ, সব সময় আল্লাহকে ভয় করুন, তাই না? হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে? হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে? কে না কে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তাইফের কাফেররা চিনল না সে আলো, দুষ্টু ছেলেদের পেছনে লেলিয়ে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে? বেশি বেশি নবীকে ভালোবাসতে হবে, ঠিক না দিদি? আমার রব্বুল আলামিন কুরআন পাকের মধ্যে বলেছেন, কোন মানুষ যদি কোন বান্দা কিংবা বান্দী যদি আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যদি দিল থেকে বিশ্বাস করে নেয়, দিল থেকে যদি ভালোবেসে যায়, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমার হাদিস তিরমিজি শরীফের হাদিস, মান আহাব্বা সুন্নতি, কেউ যদি আমার সুন্নাতকে ভালোবাসে, অর্থাৎ আমাকে যদি কোনো আমার উম্মত ভালোবাসে, কোনো উম্মতি যদি আমাকে দিল থেকে বিশ্বাস করে নেয়, ভালোবেসে নেয়, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলাম, সেই উম্মত এবং সেই উম্মতি আমার সাথে জান্নাতে থাকবে। বলে সুবহানাল্লাহ। সেই জন্য বলি, আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি বেশি করে ভালোবাসে। বলি ইনশাআল্লাহ। ভালোবাসবেন নাকি? ইনশাআল্লাহ। কে
বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোন উম্মত কিংবা উম্মতে যদি আমার জন্য জীবনটা যদি শহীদ করে দেয়, আমার কালিমাকে যে অস্বীকার করবে, আমি নবী যদি অস্বীকার করে, আর সে যদি আমার কোন উম্মতে যদি প্রতিবাদ করতে গিয়ে যদি সে যদি দুনিয়ার মধ্যে শহীদ হয়ে যায়, সে যদি দুনিয়ার মধ্যে ইন্তিকাল করে যায়, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে সার্টিফিকেট দিয়ে দিলাম, সেই উম্মতি কাল কিয়ামতের মাঠে শহীদের দরজা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। সে জন্য বলি হাত ধরে গেল আজ নবী গো আমার বানায়া বাজার হিজরত করিতে গেলেন মদিনায়। ও রে মুসলমান ভাই আমার, আমার বিশ্ব নবী রাহমাতুল আলামিনকে বেশি বেশি করে ভালোবাসতে হবে। আজ আমরা এত বড় হতভাগা মুসলমান, আজ আমরা এত বড় হতভাগা যে আমরা সব কিছু বুঝতে পেরেও অবজারভার করি। আমরা জানি এক আল্লাহ আছে, আমরা জানি আল্লাহ আমাদের বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নবী করে পাঠিয়েছেন। ঠিক আছে, আমরা জানি